সাল্লাম বলেন, হাসরের সেই কঠিন পরিস্থিতির দিনে, সেই দিনে কোনো আদম সন্তান, কোনো বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। বনি আদম বলতে আদম সন্তানের মধ্যে সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতই সুনামধন্য মানুষ হোক না কেন, যতই বড় আল্লাহ, যতই বড় পীর বুজুর্গ হোক না কেন, ওই দিন কোনো আদম সন্তান আল্লাহ পাকের কাছে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে প্রথম প্রশ্ন করবেন সেটা হলো তার জীবন সম্পর্কে। আল্লাহ পাক যে তাকে একটা জীবন দিয়েছিল, সেই জীবনটা সে কোন পথে ব্যয় করেছে। 50 বছর, 60 বছর, 100 বছর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছে, এই হায়াতের জিন্দেগি কোন কাজে আমরা ব্যয় করেছি, ভালো কাজে নাকি খারাপ কাজে, অন্যায় পথে নাকি ন্যায় পথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা এটা দাঁড় করাবেন যে আজকে আমার কাছে জবাব দাও, আমি যে তোমাকে এত মূল্যবান একটা হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে 60-70 বছরের জন্য পাঠিয়েছিলাম, তুমি ভেবেছিলে আমার কাছে আর ফিরে আসবে না, কিন্তু একটা সময় আমার কাছে তোমাকে ফিরে আসতে হয়েছে। তুমি সেই 60 বছরের জিন্দেগি পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমার হাবিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিল, সেই কথা অমান্য করে তুমি তোমার মন চাহে জিন্দেগি করেছো। আজকে তোমার সেই জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে তারপরে তোমার জান্নাতের ফয়সালা হবে। ওই দিন আল্লাহ তাআলা সেই কাঠ গড়ায় আমরা দাঁড়িয়ে যাবো। যদি জীবনে সেই হিসাবটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে না পারি, ওই দিন প্রথম প্রশ্নের মধ্যে আমরা আটকে যাব। এরপর নবীজি বলেন, দ্বিতীয় যে প্রশ্ন করা হবে বনি আদম সন্তানকে তার যৌবনকাল সম্পর্কে, সে তার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছে। মানুষের এই হায়াতের জিন্দেগির মধ্যে সে 50 বছর হায়াত পাক বা 100 বছর হায়াত পাক, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হলো কোনটা? যৌবনকাল। এই যৌবনকালে চাইলে সে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে। এই যে আমাদের জুলাই বিপ্লব গেল, যুবকরাই তো বিপ্লব ঘটিয়েছে। যুগে যুগে যত বিপ্লব হয়েছে, এই যুবকরাই এই বিপ্লবগুলো তারা ঘটিয়েছে। এবং ইসলামের বিশেষ করে যে বিজয়গুলো এসেছে, এই যুবকদের মাধ্যমে এই বিজয়গুলো এসেছে। এর দ্বারা বোঝা যায় যৌবন কালটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষম একটা সময়। এই জন্য আল্লাহ তাআলা হাসরে সেই কঠিন ময়দানে দ্বিতীয় যে প্রশ্নটা করবেন বান্দাকে, যে আমি যে তোমার একটা যৌবন কাল দিয়েছিলাম, যুবক অবস্থায় যে তুমি জীবনটাকে পার করেছিলে, সেই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ? অন্যায় পথে নারীদের পিছনে ঘুরে, গুনাহের পিছনে, জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, কারণ ওই সময় তোমার শরীরের মধ্যে রক্ত গরম ছিল, তুমি যা ইচ্ছা তাই করতে পেরেছিলে, নাকি তুমি তোমার জীবনটাকে হালাল পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে তুমি ব্যয় করেছো? আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে এই দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কারণ যৌবনকালটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালের মধ্যে আমি আপনি যে ইবাদত করি না কেন, যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে ইবাদত করতে নাও পারি, নবীজি বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো তো তার যৌবনকালের ইবাদত কিরকম ছিল। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে বয়সের ভারে, অসুস্থতার কারণে সে ইবাদত করতে পারতেছে না। তখন যদি আমার আপনার যৌবনকালে পরিপূর্ণ ইবাদত থেকে থাকে, তখন আল্লাহ তাআলা বলে দিবেন, যৌবনকালে সে যেরকম ইবাদত করে নেকি অর্জন করেছে, বৃদ্ধকালে তার আমলনামায় এরকম নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যে প্রিয় হাজিরিন, যৌবনকালটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য বলা হয় যে মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষের জীবনে 3 প্রকারের মানুষ আছে যারা পেনশন পেয়ে থাকে। কিভাবে সেটা? যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত করে কিন্তু বৃদ্ধকালে ইবাদত করতে পারে না, বয়সের বারে, অসুস্থতার বারে, ডায়াবেটিস, বিভিন্ন রোগ, কিন্তু এই যে যৌবনকালে সে ইবাদত করেছিল, বৃদ্ধ অবস্থায় সে এটা করতে না পারলেও আল্লাহ তাআলা পেনশন হিসাবে যৌবনকালে যে নেকি সে অর্জন করেছিল, বৃদ্ধকালে তার আমলনামায় সেই নেকি দিতেই থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো যুবক যারা রয়েছে, এই যুবকরা বা যে ব্যক্তি সুস্থ অবস্থায় অনেক ইবাদত করতো, অনেক পরহেজগার ছিল, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, তার একটা অপারেশন হয়েছে, সে চাইলে রাতের বেলা উঠে তাহাজ্জুদ করতে পারে না, চাইলে সে নফল রোজা রাখতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, দেখো তো সে সুস্থ অবস্থায় কিরকম ইবাদত করতো। যদি সে সুস্থ অবস্থায় ইবাদত করে থাকে, আজকে সে অসুস্থ হয়ে গেছে, তারপরে তার আমলনামায় তুমি সেই পরিমাণ নেকি লিখতেই থাকো। সুবহানাল্লাহ। এরকম ভাবে আরেক প্রকার ব্যক্তি হলো মুসাফির ব্যক্তি, যারা আল্লাহ পাকের রাস্তায় সফর করে। সফর করা অবস্থায় দেখা যায় সময় মতো জামাতে নামাজ পড়া যায় না, চাইলে রোজা রাখা যায় না,
আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি মুকিম অবস্থায় তার বাড়িতে থাকা অবস্থায় কিরকম ইবাদত করতে দেখো, যদি সে পরিপূর্ণভাবে ইবাদত করে থাকে, আজকে সে মুসাফির, এই মুসাফির অবস্থায় তার আমলনামায় সেই বাড়িতে থাকা অবস্থায় যেরকম নেকি অর্জন করতো সেরকম নেকির সওয়াব তোমরা লিখতেই থাকো, লিখতে। এই যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। কিতাবের মধ্যে এসেছে এক বৃদ্ধ লোক বয়সের পারে সে কুজো হয়ে গিয়েছে, এরকম কোমর বাঁকিয়ে সে মাথা মতো করে লাঠি দিয়ে হাঁটে। এক যুবক নাতি তাকে দেখে বলে, দাদা কি খুঁজো? সে বৃদ্ধ লোকটি বলে যে যৌবনকে খুঁজতেছি। ওই যুবক হাসি দিল যে যৌবনকে খুঁজলেই পাওয়া যায়? বৃদ্ধ বলতেছে যে হ্যাঁ, যৌবন খুঁজলেই পাওয়া যায় না, আমি জানি সারা জীবন এখন খুঁজলে আমি আমার সেই যৌবন কালটা পাবো না। তবে আমি তোমাকে বোঝাতে চাই, এই যে আমি যে যৌবন কালটাকে হারিয়ে ফেলেছি, আজকে তুমি যুবক, তুমি যদি হারায় খেলা এই যৌবনটাকে হারিয়ে ফেলো, আমার মতো অদূর ভবিষ্যৎ তুমি এই যৌবন কালটাকে কখনো খুঁজে পাইবে না। সুতরাং তোমার এই যৌবন থাকতেই তুমি তোমার এই যৌবন কালটাকে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর নবী যে বলেছেন সেই তরিকা তুমি তোমার সেই জীবনটাকে পার করো। এই জন্য হাসরের ময়দানে এটা দ্বিতীয় প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কোন বনি আদম সন্তান চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া চাই, সেটা হলো তুমি যে জীবনে সম্পদ অর্জন করেছ, আয় উপার্জন করেছ, কোন পথে আয় উপার্জন করেছ? এই যে সম্পদ জমিয়েছ, গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার এত কিছু উপার্জন করেছ, এটা কিভাবে উপার্জন করেছ? এটার হিসাব আল্লাহ তাআলার কাছে ওই দিন দিতে হবে। যারা ব্যবসা করেছি, ব্যবসাকে হালালভাবে করেছি কিনা, সেই পাল্লার সেই ডান্ডি ঠিক মতো মাপে মানুষকে ওজনে কম দিয়েছি কিনা বা ঠিক মতো দিয়েছি কিনা, যারা কৃষক মানুষ অন্যের ক্ষেতের আইল কাটছি কিনা, যারা চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি 10 ঘন্টা ডিউটি ঠিক মতো এরকম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে বেতন গ্রহণ করেছি কিনা, প্রত্যেক ব্যক্তি এই যে উপার্জনগুলো সে আল্লাহ পাকের কাছে ওই দিন আটকে যাবে। এই উপার্জনের হিসাব যদি সে দিতে না পারে, ওই দিন সেই উপার্জিত সেই অংশের কারণে, অঙ্কের কারণে, সেই সম্পদের কারণে ওই দিন আল্লাহ পাকের সামনে সে দাঁড়িয়ে যাবে। সেই সম্পদগুলো তার গলার মধ্যে অবৈধভাবে হারামভাবে উপার্জন করার কারণে তার গলার মধ্যে সাপ বানিয়ে তার গলায় বেরি করিয়ে দেওয়া হবে। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে সম্পদ উপার্জন করেছিল যাই হোক যেভাবে, এই সম্পদটাকে তুমি ব্যয় করেছো কিভাবে? সবকিছুর হিসাব দিতে হবে। উপার্জন করেছেন কিভাবে সেটাকে হিসাব দিতে হবে। উপার্জনের পরে এটা কোন পথে ব্যয় করেছি। গান বাজনার তেলে অনেকে টাকা পয়সা ব্যয় করি, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য গেলে তখন একটা সিমেন্টের বস্তা কেউ দিতে রাজি হয় না। কিন্তু গান বাজার জন্য যখন এলাকার ছেলেপেলেরা আসে 500, 1000, 5000 পর্যন্ত আমরা দিয়ে শরীক হয়ে যায়, পকেটের টাকা খরচ করে সিনেমা হলে যায়। অনেকেই সেই এখন তো আর এত দূরে যেতে হয় না, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, সেখানে বসে বসে গুনাহ করা যায়। এই যে টাকা দিয়ে ফোন কিনে আপনি হালাল উপার্জন দিয়ে একটা হারাম জিনিস করতেছেন, এটার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য নবীজি বলেন, হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম সন্তান ওই দিন আল্লাহ পাকের সামনে চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি জীবনে যত পরিমাণ জেনেছিলে সেই পরিমাণ অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আমরা অনেকের অনেক পরিমাণ জ্ঞান, সবার জ্ঞানের পরিমাণ সমান না, কেউ বেশি জানি কেউ কম জানি। অনেকে দেখা যায় কম জানে কিন্তু তার আমলের পরিমাণ ঠিক আছে, যতটুকু জানে সে ততটুকু আমল করে। অনেকে আছে অনেক পরিমাণ জানে কিন্তু আমলের বেলায় 0। সুতরাং আল্লাহ তাআলা ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে যে 5টা প্রশ্ন করবেন, 5ম নাম্বার প্রশ্ন হয়ে যাবে এটা যে জীবনে যতটুকু তুমি জেনেছিলা ততটুকু তুমি আমল করেছো কিনা। এই জন্য বলা হয় জানার চাইতে মানার দাম বেশি। আপনি অল্প জানলেন কিন্তু আমল পরিপূর্ণভাবে করলেন, এটা আপনার জন্য অনেক কাজে দিবে। হাদিসের মধ্যে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তুমি তোমার ধর্মকে, তুমি তোমার ইসলামকে খাঁটি করে ফেলো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ পাক যদি আমাদেরকে প্রশ্ন করে বসে যে এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সেই হায়াতের মধ্যে তুমি অনেক কিছু জেনেছো, অনেক কিছু ডিগ্রি অর্জন করেছো, তুমি মেনেছো কয়টা? ওই দিন যদি পরিপূর্ণভাবে হিসাব না দিতে পারি, কোনো বনি আদম সন্তান আল্লাহ পাকের সামনে ওই দিন আমরা